আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জাতিসংঘের অধিবেশনকে ঘিরে এমন এক বিতর্ক শুরু হয়েছে যা কেবল রাজনৈতিক নয়, আইন, মানবাধিকার ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকেও সামনে এনে দাঁড় করিয়েছে। কেন্দ্রবিন্দুতে একজনই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউ ইয়র্কে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহু অংশ নিতে এলে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি সোপর্দ করার দাবি জোরালো হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি প্রথম এ বিষয়ে কঠোর অবস্থান জানান। এবার তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, পলিসি ও ক্যাম্পেইন বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস। তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক দায়বদ্ধতা সম্মান করা। 2024 সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দুজনই ওই পরোয়ানার সমালোচনা করেছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টার্স মামদানির বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছেন তিনি উদ্বিগ্ন নন। ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, নেতানিয়াহু নির্ধারিত সময়ই নিউ ইয়র্কে গিয়ে জাতিসংঘে ভাষণ দেবেন। সাবা খান, নাগরিক প্রতিদিন।